নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মিথুন রাশি, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। একটা কথা বলে রাখি বন্ধু, গত আগস্ট মাস থেকে অর্থাৎ গত মাস থেকে আমি টোটকা বলা শুরু করেছি। অনেকেই বলতেন যে সবাই টোটকা বলে, আপনি কেন বলেন না। এতদিন বলতাম আমি, তবে যারা আমার কাছে আসতো বিশেষ প্রয়োজনে তাদেরকে বলতাম, সবাইকে পাবলিকলি বলতাম না। আগস্ট মাস থেকে পাবলিকলি বলা শুরু করেছি। তবে যারা ইউটিউবার বা পত্রপত্রিকায় লেখালেখি করেন বা বই লিখছেন, তাদেরকে আমি সতর্ক করছি, দয়া করে আমার এই টোটকা চুরি করে, অর্থাৎ চুরি করে বলছি, চুরি করে আপনারা আপনাদের প্রোগ্রামের সাথে মিলিয়ে সম্প্রচার করবেন না। তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। অবশ্যই আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এতে আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। আর যারা লেখালেখি করছেন তাদের কিন্তু ভারতীয় কপিরাইট আইন অনুযায়ী জেল এবং জরিমানা উভয় হতে পারে। তার কারণটা হচ্ছে, এই টোটকা, আমি যে টোটকা আপনাকে বলবো, এই টোটকা পৃথিবীর কোনো বইতে লেখা নেই এবং কোনো জ্যোতিষতান্ত্রিকেরও জানা নেই। এগুলো আমার স্বপ্নে পাওয়া সম্পূর্ণ নিজস্ব টোটকা, যেগুলো আমি এখানে বলবো। তাই দয়া করে এই টোটকা চুরি করবার চেষ্টা করবেন না, মাথায় রাখবেন। যাই হোক, এ মাসের শুরুতে আপনার পরাক্রম, পাণ্ডিত্য এবং মধুময় কথাবার্তায় এবং সুশীলতায় অনেকেই মুগ্ধ হতে পারে, সে সঙ্গে আকর্ষিত হতে পারে। ভরে থাকবেন ধন ঐশ্বর্যে। ভ্রাতা ভগ্নী, আমি কাদেরকে বলছি? এটা মিথুন রাশির জাতক জাতিকাকে বলছি। ভ্রাতা ভগ্নীর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে, সেই সঙ্গে ওদের সুপরামর্শে এবং সহযোগিতায় কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি। বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে বিদ্যার্থীগণ চিন্তা করো না, আগামী 19শে সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে আবার পড়াশোনায় মন বসবে এবং রেজাল্ট একটু অবশ্যই ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকা, সন্তানের প্রতি লক্ষ্য রাখুন। মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদেরকে বলছি, সন্তানের প্রতি লক্ষ্য রাখুন। ওরা কিন্তু অসুস্থ হতে পারে, তেমন বুঝলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এর থেকে মুক্তির একটি টোটকা বলছি। এই মুহূর্তে যদি প্রতিদিন সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দেন, তাহলে দেখবেন যে নানাভাবে সুফল পাচ্ছেন। সেই সঙ্গে বিদ্যার্থীর পরীক্ষার ফলও অবশ্যই ভালো হবে, সে সঙ্গে সন্তান সন্ততিও সুস্থ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আপনার আয় উন্নতি বৃদ্ধি করতে পারে, কিন্তু সতর্ক থাকবেন, নিকট আত্মীয়ের শত্রুতার কারণে আপনার আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বন্ধু, আপনার আয় উন্নতি হবে, কিন্তু নিকট আত্মীয়, আপনার খুব কাছের আত্মীয় বা আপনার কর্মচারী বা সহযোগীর শত্রুতার কারণে আপনার আয়ের পথে কিছু বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু চিন্তা করবেন না। এ বিষয়ে একটি টোটকা বলছি। ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে শালিক পাখিকে কিছু শুকনো খাবার খেতে দিন, যেটা যা ইচ্ছা। খুব ভালো যদি রুটি খেতে দেন, শুকনো রুটি। মনে রাখবেন, এঁঠো কিছু দেবেন না, এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা শতাধিক বেড়ে যাবে। কাউকে দেবেন না এঁঠো কিছু। যদি কিছু এঁঠো হয়, তাহলে সেটা আপনি ওই যারা শহরে থাকেন তাদের বাড়িতে সকালবেলা বাসিওয়ালা আসে, বাসিওয়ালার ভ্যাটে গাড়িতে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তবে যখনই খাবেন তাতে একটু জল দিয়ে দেবেন। আর যদি বাড়ির কাছাকাছি কোনো পুকুর টুকুর থাকে, তাহলে পুকুরে ফেলে দেবেন, কারণ পুকুরে ফেললে আপনার এঁঠো খাবারটা ধোয়া হয়ে যাবে, তারপরে মাছে খাওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, যারা যারা বাবা মা স্বামীর চাকরি পেয়েছেন, অর্থাৎ কম্পেনসেশনে যারা চাকরি পেয়েছেন, এছাড়া পৈতৃক ব্যবসা অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারা ব্যবসা করছেন, এই মুহূর্তে তাদের কিন্তু নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, গুরুস্থানীয় কোনো ব্যক্তির কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল। চিন্তা করবেন না। এই মুহূর্তে আপনি একটি টোটকা ব্যবহার করতে পারেন। প্রতিনিয়ত মা তারাকে স্মরণ করুন, মনে মনে মা তারাকে স্মরণ করুন এবং ঠাকুর ঘরে, অন্যত্র নয়, ঠাকুর ঘরে মা তারার একটি ছবি রেখে প্রতিদিন অন্ততপক্ষে একটি গাঁদা ফুল, 7টা দিলে খুব ভালো হয়, অন্ততপক্ষে একটি গাঁদা ফুল মা তারার চরণে দিয়ে আপনার
মনের কামনা জানান, আপনার মনস্কামনা জানান, দেখবেন আশ্চর্য ধরনের সুফল পাচ্ছেন। মা তারা আপনাকে নানা রকম সুখ শান্তি দেবে এবং নানা রকম আর্থিক উন্নতিতে ভরিয়ে দেবে। এটা মাথায় রাখবেন। কি বললাম? প্রতিদিন সব সময় যখনই সময় পাবেন মা তারাকে মনে মনে স্মরণ করুন। তবে মনে রাখবেন যে পবিত্র অবস্থায়, আপনি যদি কোনো রকমভাবে অপবিত্র থাকেন তাহলে কিন্তু মা তারাকে স্মরণ করবেন না, কোনো ঠাকুরকেই স্মরণ করা উচিত না। পবিত্র অবস্থায় মা তারাকে মনে মনে স্মরণ করুন। আর প্রতিদিন কমপক্ষে একটি গাঁদা ফুল, হলুদ গাঁদা, মায়ের চরণে দিন। আর যদি 7খানা গাঁদা ফুল দিতে পারেন তাহলে খুব ভালো হয়। এতে আপনি আশ্চর্য ধরনের সুফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিছু জাতক জাতিকার মাঝে মধ্যেই ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, চিন্তা করবেন না। ঘুম থেকে উঠে পবিত্র দেহমন বস্ত্রে কাককে কিছু খাবার দিন এবং জল খেতে দিন। কাককে খাবার, শুকনো খাবার এবং জল খেতে দিন। কি দেবেন? রুটি, মুড়ি বা বিস্কুট, অন্য কিছু দেবেন না। মনে রাখবেন ভাত দেবেন না। আবার বলছি, এঁটো খাবার কাউকে দেবেন না। এতে দেখবেন আপনার ক্রমশ সফলতা আসছে, সমস্ত কাজে ক্রমশ সফলতা আসছে। আবার বলছি, কোনো ব্যক্তি আমার এই টোটকা ইউটিউবে বা লেখালেখির মধ্যে সংযোজন করলে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না, আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। কারণ এই টোটকা পৃথিবীর কোনো বইতে নেই, এগুলি সম্পূর্ণ আমার স্বপ্নে পাওয়া টোটকা। যাই হোক, মিথুন রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 11, 12 এবং 13 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ, আপনি হয়তো এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবেন যাতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কারোর সাথে কথা বলবার আগে বুঝে নেবেন যে এর কাছে এই কথাটা বলা উচিত হবে কিনা, বা এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কিনা, নাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। মিথুন রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 17, 18 এবং 16, 17 এবং 18 সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো নারী দ্বারা প্রতারণার শিকার হতে পারেন, এমনকি হাজতবাসের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। হ্যাঁ বন্ধু, মিথুন রাশির জাতক ভাইদের বলছি, আগামী 16, 17 এবং 18 সেপ্টেম্বর কোনো নারীর সাথে কোনো রকম দুর্ব্যবহার করবেন না, ইয়ার্কি ঠাট্টা করবেন না এবং এমন কিছু কাজ করবেন না তাতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে হবে। আপনার কিন্তু জেল হাজতের হাজতবাসের সম্ভাবনাও উৎপন্ন হয়ে যেতে পারে। সতর্ক থাকবেন। নারীদের থেকে একটু দূরে থাকুন না, 3টে দিন তো কী আছে। যাই হোক, আগামী 7, 8 এবং 27 এবং 28 সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভ। এই দিনগুলো 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বরের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি অবশ্যই সফলতা আসবে। তবে একটা কথা কি, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিজের শুভক্ষণ, সকলের শুভক্ষণ এক হয় না, তাই আপনার নিজস্ব শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। অবশ্যই বলবো, আপনাকে 1 পয়সা দিতে হবে না, তবে আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। তবে হাত জোর করছি, আপনারা দয়া করে আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না। হ্যাঁ, ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন। তার কারণটা হচ্ছে জ্যোতিষের মন্তব্য প্রচণ্ড স্পর্শকাতর, এবং আমি যে আপনার ভাগ্য বিচার করব, কেন করব, সবথেকে বড় কথাটা কেন করব। কাজেই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। আপনাকে বলবার জন্যই আমি বসে রয়েছি। দূর থেকে কিছু বলা সম্ভব নয়, আপনি কোটি টাকা দিলেও আমি দূর থেকে আপনাকে কিছু বলতে পারবো না। আপনি আসুন, সামনাসামনি এসে বলবো। কারণ জ্যোতিষের মন্তব্য, আবার বলছি, প্রচণ্ড স্পর্শকাতর। এটা বলবার আগে বারবার ভাবতে হয়, এটা আমি বলবো, এটা উচিত হবে বলা, এটা ঠিক বলছি তো, আমি নিজে চিন্তা করি, তারপর আপনাদেরকে বলি, দুম করে বলে দেই না, এবং সঠিকটাই বলবো। অসত্য কোনো কথা বলবো না, বিচার না করে বলবো না, এটা আমার সিদ্ধান্ত। যাই হোক, তবে একটা কথা কি, আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভ। তার কারণটা হচ্ছে যে ওই দিনটা হচ্ছে শ্রী গণেশ চতুর্থী, সেই সঙ্গে সৌভাগ্য চতুর্থী।
এই দিনের শুভক্ষণে, অর্থাৎ এই আগামী 7ই সেপ্টেম্বর কিন্তু বারবার আসবে না, এই দিনের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন। সৌভাগ্য চতুর্থী, বুঝতে পারছেন, আপনার ভাগ্যোদয় ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই শুভক্ষণে আপনার আটকে থাকা কাজটা করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন, তবে এমন কিছু করবেন না যেটা আইন বহির্ভূত, অসামাজিক কোনো কাজ করবেন না, দেখবেন আপনি অবশ্যই সফল হচ্ছেন। আরেকটা কথা, এই 7ই সেপ্টেম্বর 2024 সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, অর্থাৎ 2:30টা পর্যন্ত ভারতীয় সময়, কারণ আমার ভিডিও কিন্তু সারা পৃথিবীর লোক দেখে, যারা আমেরিকা বা ইউরোপের কোনো অংশে থেকে, অস্ট্রেলিয়াতে দেখছেন, আফ্রিকাতে দেখছেন, বা অন্যান্য কোনো মহাদেশ থেকে দেখছেন, তাদেরকে বলছি ভারতীয় সময় সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আপনারা আকাশের দিকে তাকাবেন না, চাঁদ দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, অর্থাৎ মায়েদেরকে বলছি, গর্ভবতী মায়েদেরকে বলছি, মাগো তোমরা এই সকাল 8টা থেকে, 7ই সেপ্টেম্বর 2024 সকাল 8টা থেকে দুপুর 2:30 মধ্যে চাঁদ দেখো না, আকাশের দিকে তাকিও না, তাহলে কিন্তু তোমার গর্ভের সন্তানটি ভাগ্য বিড়ম্বনা ঘটবে, নানারকমভাবে অসুস্থ হতে পারে এবং সারা জীবন ভাগ্য বিড়ম্বনার মধ্যে দিন যাপন কাটাতে হতে পারে। তাই জন্যে কোনোরকমভাবে, এবং আপনার নিজেরও ভাগ্য বিড়ম্বনা ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, প্রচুর ফোন করেন, এত ফোন করেন যে কখনো কখনো আমি অধৈর্য যাই, কেন এত ফোন আসছে। কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন ধরি, ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না। তাই সকলকে বলছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে পড়ুন। আমার চ্যানেলে ঢুকে পড়লে আপনি দেখবেন, আমার গ্যালারিতে ঢুকতে পারলে আপনি দেখবেন এখানে 1100-এর বেশি, প্রায় 1200 ভিডিও সম্প্রচারিত রয়েছে। এই ভিডিওর থেকে আপনি আপনার জীবনের যে কোনো জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনি বাড়ি করছেন, কিভাবে করবেন, কোথায় কী হওয়া উচিত, কোন ঘরটা কোথায় হওয়া উচিত, আমার ভিডিওতে আছে। আপনি কাউকে বশীকরণ করতে চান, এখানে দেওয়া আছে। আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, কি করে আর্থিক উন্নতি ঘটবে, এখানে দেওয়া আছে। আপনার বাণিজ্য ডুবে যাচ্ছে, কি করলে বাণিজ্য উন্নতি হবে, এখানে দেওয়া আছে। চাকরিতে অসুবিধা হচ্ছে, কি করলে শত্রুতা দূর হবে, চাকরিস্থলে প্রচুর শত্রু জমে গেছে, এই শত্রুগুলো কি করে দূর হবে, এখানে দেওয়া আছে। তাছাড়া এই মুহূর্তে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে এটা জানবার জন্য আপনার কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে। জ্যোতিষীর কাছে যাওয়ার মতন সময় আপনার নেই, আপনি খুব ব্যস্ত মানুষ, বা আপনার কাছে সেই টাকা নেই, জ্যোতিষীর কাছে গেলেই আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তাই আপনি আমার ভিডিও দেখুন, এখানে দেখুন সৌভাগ্য লাভের উপায় সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। হ্যাঁ, সৌভাগ্য লাভ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি, এই ভিডিওটা দেখুন, এখানে আপনি সব পেয়ে যাবেন। কোন গ্রহের জন্যে আপনার সময়টা খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে, এবং এর থেকে মুক্তির উপায় কী, সব থেকে বড় হচ্ছে এর থেকে মুক্তির উপায় কী, সেটা ওখানে দেওয়া রয়েছে। সৌভাগ্য লাভ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি, ওই ভিডিওটা দেখুন। আপনি আমার চ্যানেলে ঢুকুন, প্রয়োজনে আপনি জয়েন করে নিন আমার ভিডিওতে, আমার ইউটিউবে জয়েন করে নিন, সামান্য পয়সা লাগবে, জয়েন করে নিন, সারা জীবনের জন্য আপনি দেখতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। হ্যাঁ, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু একটা কথা বানিয়ে বলি না, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখে তারপর সেটাকে আবার ভালোভাবে বিচার করে তারপর বলি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি যখন বলছিলাম তখন দেখে দেখে বলছিলাম, অর্থাৎ আমি কিন্তু সেটা লিখে নিই কী ঘটতে পারে, তারপর বলি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আমি বলছি 100% পেতে পারেন। যাই হোক, মিথুন রাশির যে কোনো সম্প্রদায়, একটা কথা, আমার এই রাশিফল নানা সম্প্রদায়ের মানুষ দেখেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন।
তাই জন্যই বলছি, যে কোনো সম্প্রদায়, মিথুন রাশির যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে হিন্দু সনাতনীরা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতির এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতিটি জানবার জন্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন। অবশ্যই বলবো কীভাবে কোন পুজো কখন করা উচিত এবং তার মন্ত্র কী, সব কিছু বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে কিছুক্ষণের মধ্যেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।